সালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি এখন ভিডিওটা বানাতাম না, ভিডিওটা বানাচ্ছি যে কিছু মানুষ হঠাৎ করে আজকে দুদিন ধরে একটা বিব্রতকর পরিবেশ সৃষ্টি করতেছে। যেমন মালদ্বীপের ভিসা চালু হয়েছে বলে এখনও কিন্তু বাংলাদেশ হাইকমিশন থেকে বাংলাদেশ হাইকমিশন থেকে বলা হয়েছে, একটা বিজ্ঞপ্তি জারি করছে যে এখনও চালু হয় নাই। এখানে দেখতে পাচ্ছেন আপনারা বাংলাদেশ হাইকমিশনের বিজ্ঞপ্তি। এটা আমি আপনাদেরকে এখন পড়ে শোনাবো। সেটা হচ্ছে কি জানেন, এতদ্বারা অত্র মালদ্বীপ প্রবাসী ভাইদের সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে মালদ্বীপের বর্তমান আইন অনুযায়ী এক দেশ হতে আরেক দেশে 1 লক্ষ কর্মী কাজ করতে পারবে, অর্থাৎ মালদ্বীপের ভিতরে 1 লক্ষ কর্মী কাজ করতে পারবে। সে প্রেক্ষিতে মালদ্বীপ সরকার কর্তৃক বাংলাদেশের জন্য নতুন ওয়ার্ক ভিসা প্রদান করা বন্ধ রাখা হয়েছে। তবে হাইকমিশন কর্তৃক বাংলাদেশের কোটা বাড়ানোর এবং আবার ভিসা চালু করার বিষয়ে প্রচেষ্টা অব্যাহত আছে। এছাড়াও মনে রাখতে হবে, ফ্রি ভিসা বলতে কিছু নাই। আপনি যেই কোম্পানির ভিসা পেয়েছেন আপনাকে সেই কোম্পানিতে কাজ করতে হবে। এই আইন ভঙ্গ করলে আপনার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং আপনাকে যে কোনো সময় গ্রেপ্তার করে বাংলাদেশে ফেরত পাঠানো হবে। ইতিমধ্যে বাংলাদেশের বেশ কিছু অদক্ষ শ্রমিককে এ কারণে গ্রেপ্তার করে দেশে পাঠানো হয়েছে। তাই যারা এই দেশে কর্মরত আছেন এবং ভবিষ্যতে মালদ্বীপে আসবেন তাদের সকলকে এই বিষয়ে সতর্ক থাকার জন্য পুনরায় অনুরোধ করা হইল। এখানে মালদ্বীপের হাইকমিশন থেকে, যেটা বাংলাদেশ হাইকমিশন আছে মালদ্বীপে, সেখান থেকে এই বিজ্ঞপ্তিটা জারি করা হয়েছে। এটা আমি আপনাদেরকে ফেসবুকে দিয়ে দিব, আপনারা ফেসবুক থেকে দেখে নিতে পারবেন। এখন আমি আপনাদেরকে বলতেছি যে যেটা মালদ্বীপের ভিসা অবশ্যই মালদ্বীপের ভিসা বন্ধ, সেটা বাংলাদেশ হাইকমিশন থেকে জানানো হয়েছে। এবং আমি মালদ্বীপে আছি, স্বয়ং আমি মালদ্বীপের মালে শহরে থাকি এবং আমি যে এরিয়াতে কাজ করি সেখান থেকে মালদ্বীপের হাইকমিশন বেশি দূরে না। যদি ভিসা খুলে অবশ্যই মালদ্বীপের হাইকমিশন থেকে প্রথমে যেমন ভিসা খুলছে জানানো হয়েছে, এখনও মালদ্বীপ বাংলাদেশি হাইকমিশন থেকে জানানো হবে। তো কেউ বিব্রত হবেন না এবং কেউ বিভ্রান্তি সৃষ্টি করবেন না। বাংলাদেশি আমার ভাইদেরকে প্রবাসে আসার জন্য যারা অনেক অধীর অপেক্ষায় আছে তাদেরকে বিব্রত সৃষ্টি করে আপনারা টাকা পয়সা নেবেন না। আর যারা বাংলাদেশে আছেন তাদেরকে বলবো, সকল দালাল চক্র থেকে আপনারা অবশ্যই হেফাজতে থাকবেন। কোনো দালাল চক্রকে টাকা দিবেন না এবং মালদ্বীপের ভিসা চালু হওয়া পর্যন্ত যারা আগে টাকা দিয়ে দিছেন, আপনারা কীভাবে দিছেন জানি না, আপনারা অতি দ্রুত আপনারা আপনাদের টাকাগুলো ফিরিয়ে নেন। কারণ এখানে মালদ্বীপের ভিসা খুলবে কি না আদৌ কারো জানা নেই, আসলে কি খুলবে কি না। মালদ্বীপের ভিসা যেভাবে বন্ধ করা হয়েছে হয়তো এভাবে বন্ধই থাকবে। আমরা আল্লাহর কাছে দোয়া করি যেন মালদ্বীপের ভিসাটা বাংলাদেশিদের জন্য খোলে এবং বাংলাদেশ থেকে অনেক কর্মী আসতে পারে। সেক্ষেত্রে অবশ্যই আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি এবং বাংলাদেশ সরকারও যেন সেভাবে কার্যক্রম চালায়। সেক্ষেত্রে তাদেরও একটা, বাংলাদেশ সরকারেরও একটা দ্রুত যেন ভিসা চালু হয় সেজন্য একটা কার্যক্রম অব্যাহত রয়েছে। সুতরাং কেউ বিভ্রান্তকর পরিবেশ সৃষ্টি করবেন না এবং কেউ বিভ্রান্তির মধ্যে পড়বেন না। আমি আবারও আপনাদেরকে বলতেছি যে মালদ্বীপের ভিসা বন্ধ, মালদ্বীপের ভিসা চালু নেই। মালদ্বীপের ভিসা কবে চালু হবে কারো জানা নেই, এমনকি বাংলাদেশ হাইকমিশনেরও জানা নেই যে মালদ্বীপ সরকার কবে বাংলাদেশের ভিসা চালু করবে। সুতরাং আপনারা আমার কথাগুলো লাইন বাই লাইন ফলো করবেন। আর যদি মালদ্বীপ সম্পর্কে আপনাদের বেশি কিছু জানার জন্য চান তাহলে আপনারা কমেন্ট বক্সে লিখবেন। তাহলে আমি আপনারা যে বিষয় নিয়ে ভিডিও চান সেই বিষয় নিয়ে অবশ্যই আপনাদেরকে ভিডিও দিব। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।